नमस्कार बंधुरा तो आज के भिडियोते आमरा आलोचना करब आईकोर एक आपकामिंग स्मार्टफोन सम्बन्धे जेटार नाम होच्छे IQOO Neo 7 और একটা জিনিস বলে দিই এই যে IQOO Neo 7 বলে স্মার্টফোনটা এটা আসলে রিসেন্টলি চায়নাতে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে IQOO Neo 7 AC ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হবে। তো এইজন্য এই ভিডিওতে আমি আপনাকে IQOO Neo 7 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে IQOO Neo 7 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এর পেছন থেকে আপনি পাবেন টোটালি প্লাস্টিক ব্যাক কভার। টোটাল 3টে কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, ব্লু আর গ্যালাক্সি। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট হলো 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আছে 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 91% স্ক্রিন টু বডি রেশিও, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, পান্ডা গ্লাসের প্রোটেকশন আর ডিসপ্লের সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনি পাবেন HDR10+ এর সার্টিফিকেশন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 8200 প্রসেসর যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর তার সঙ্গে IQOO তরফ থেকে আসা একটা 3D ভেপার কুলিং চেম্বার আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 64 মেগাপিক্সেল ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং GW3 সেন্সার আর তার সঙ্গে আপনার OIS এর অপশন অবশ্যই থাকবে। এই যে স্মার্টফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেরকম হলো 8GB, 12GB, 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB, 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না, Android 13 হবে আউট অফ দ্য বক্স আর ডুয়েল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা অলরেডি চায়নাতে একটা অন্য নামে লঞ্চ হয়ে গেছে, সেই স্মার্টফোনটার নাম হলো IQOO Neo 7 AC। ওটার চায়নাতে প্রাইস হলো 2100 ইউয়ান। তার মানে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে কনফার্মড প্রাইস হবে 30,000 টাকার নিচে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে যদি স্মার্টফোনটা লঞ্চ হয় তাহলে ওখানে স্মার্টফোনটার দাম হবে 40,000 টাকার নিচে কনফার্মড। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে এটা কি আপনার নেওয়া উচিত নাকি সেম প্রাইস পয়েন্টে পোকো F5 বলে যে স্মার্টফোনটা আসছে আপনার ওটা নেওয়া উচিত। তো দেখুন, এটা বলার আগে আপনাকে বলে দিই এই যে IQOO Neo 7 বলে যে ফোনটা আসছে এতে আসলে প্রবলেম কি আছে। দেখুন, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 30,000 টাকা ফোনটার দাম হতে চলেছে। সেই হিসাবে এই প্রাইস পয়েন্টে অনেক কটা কোম্পানি আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলে সোনি IMX766 সেন্সার প্রোভাইড করছে, কিন্তু এখানে কি পাচ্ছেন সেই পুরনো যুগের মতো 64 মেগাপিক্সেলের স্যামসাং GW3 সেন্সার, যেটা আমার মতে মনে হয় 30,000 টাকার হিসাবে একদমই বেকার। তো ওই জন্য ওই হিসাবে এই যে ক্যামেরাটা আমার একদমই ঠিকঠাক লাগছে না। দ্বিতীয় হলো ডিসপ্লে। এই মুহূর্তে 25,000 টাকার উপরে যে স্মার্টফোন আসতে চলেছে সবকটাতে আপনি কি পাবেন ডুয়েল কার্ভড ডিসপ্লে, কিন্তু এতে আপনি পাচ্ছেন সেই পুরনো যুগের মতো ফ্ল্যাট ডিসপ্লে। তাছাড়া এই যে ডিসপ্লের কোয়ালিটিটা E4, E3 নাকি E5 ডিসপ্লে মানে E5 কোয়ালিটি সুপার অ্যামোলেড সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই মানে যতদূর মনে হচ্ছে E3 সুপার অ্যামোলেড। তাছাড়া মডার্ন সময়ের মতো ওই যে 10 বিট প্যানেল সেটাও আপনি পাচ্ছেন না। তারপরে সেই দিক থেকে বলতে গেলে এই যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি যাওয়ার সময় এটাই বলবো এর পারফরমেন্স যাতে আছে ডাইমেনসিটি 8200, LPDDR5 এর র্যাম, UFS 3.1 স্টোরেজ, এইসব কিছু দেখলে স্মার্টফোনটা গেমিং এর জন্য একদম আলটিমেট ডিভাইস। কিন্তু আমরা যদি একটা অলরাউন্ড খুব ভালো স্মার্টফোনের দিক থেকে দেখি, মেইন জিনিস যেটা হলো ডিসপ্লে আর ক্যামেরা সেটাই আমার মতে মনে হয় খুব অ্যাভারেজ কোয়ালিটির। ওই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো না যে এবারের যে IQOO Neo 7 আপনার এটা নেওয়া উচিত। তাহলে সলিউশন কি? দেখুন, প্রায় এর মতো স্পেসিফিকেশন নিয়ে, এর চেয়ে বেটার ডিসপ্লে নিয়ে আর প্রায় এর চেয়ে একটু বেটার ক্যামেরা নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে পোকো F5। ওটার উপর একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো। আমি আপনাকে এটাই বলে দিতে পারি সেম প্রাইস পয়েন্টে যে আপকামিং পোকো F5 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় ওটা এবারের এই IQOO Neo 7 এর থেকে অবশ্যই বেটার স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন যে এই যে IQOO Neo 7 যেটা এক্স্যাক্টলি স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হবে, তো আপনি কি 30,000 ইন্ডিয়ান টাকা বা 40,000 বাংলাদেশি টাকার মধ্যে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।